গ্রাসরুট ধারণা। আমি আমার আগের অডিওতে বললাম যে ইস্টবেঙ্গলে যে সমস্যা আছে এবং সেখানে শুরুতে গ্রাসরুট নিয়ে হালকা আলোচনা করেছিলাম। তো গ্রাসরুট নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি। তবুও আরেকটু আলোচনা করি, কেন একজন ইস্টবেঙ্গল ফ্যান দেখলাম বেশ বিশদে একটা কমেন্ট হলো গ্রাসরুট নিয়ে। তো সেই জন্য মনে হয় গ্রাসরুট নিয়ে এখন একটা ফয়সলা হয়ে যাক। দেখুন, গ্রাসরুটটা বিশাল কমপ্লিকেটেড নয়, একটু মেধা দরকার, ইন্টেলেক্ট দরকার। আপনি কীভাবে গ্রাসরুটে ইমপ্লিমেন্ট করবেন। বেশি গ্রাসরুট করলে কিন্তু আপনার কিছুই হবে না। যেটা আপনার ভাবেন যে একে ফুটবলার বানিয়েই ছাড়বো, এইভাবে আপনি যদি ফুটবলকে আক্রমণ করেন বা ফুটবলকে আপনি যদি অ্যাপ্রোচ করেন, আপনার দ্বারা ফুটবলার তৈরি হবে না। দেখুন, একটা অল্প বয়স, এখন তো আপনারা জানেন যে ফুটবলটা অল্প বয়সে ধরতে হয়, একদম অল্প বয়সে 4-5 বছর বা 6-7 বছর বয়সে ধরতে হয়, যাতে করে যতক্ষণ একটা ছেলে 18 বছর বয়সে পৌঁছবে, তার যাতে অন্তত একটা 10 বছরের একটা সলিড এডুকেশন থাকে ফুটবলে। তাহলে 7-8 ধরতে হচ্ছে, এবং 7-8 বছর বয়সে একটা ছেলে যখন একটা ফুটবলকে ধরবে, সে যে ভবিষ্যতে ফুটবলারই হবে, এটা ভাবাটা একদম ঠিক নয়। আপনাকে সেই জন্য বলা যায় একটা ভলিউম নিয়ে কাজ করতে হবে। এবং অনেকে ফুটবল খেলা শুরু করবে, বা ফুটবলটা ছেড়ে দেবে, এটাকে আপনাকে মেনে নিতেই হবে। আপনি যদি ওইভাবে ভাবেন এর পেছনে এত ইনভেস্ট করলাম, আমি এত প্যাট্রোনাইজ করলাম, এই ফুটবলার কেন হলো না, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক নয়। কেন আপনি ভাবুন, একটা সাধারণ একটা ছেলে, ধরুন একটা অল্প বয়সে আপনি জিজ্ঞেস করেন ছোটোবেলায়, ভাই তুমি বড় হয়ে কী হবে? কেউ বলে আমি প্রধানমন্ত্রী হব, কেউ বলে আমি পাইলট হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে ডাক্তার হব। ভবিষ্যতে দেখবেন তারা অন্য কিছু হয়ে গেল। তাহলে 6-7 বছরের বয়সী ছেলে বা 8 বছর বয়সী ছেলে, সে ছোটোবেলায় কী হবে তার পক্ষে কিন্তু সেটা নির্ধারণ করা সম্ভব নয়। তো সেইটা খুব দরকার, এবং সেই জন্য অত বেশি প্যাশনেট হবে না। ফুটবলার তৈরি করব এইটা ভাবলে আপনি কোনোদিনই ফুটবলার তৈরি করতে পারবে না। সেই জন্য আপনার যেটা দরকার, একটা ইকোসিস্টেম দরকার। এবং সেই জন্য আমার বলা বারবার করে যে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে তৈরি নয়, ফুটবল তৈরি করার ব্যাপারে, ফুটবলার তৈরি করার ব্যাপারে। সেটা এই মুহূর্তে একমাত্র পশ্চিমবঙ্গেই সেই আবহাওয়াটা আছে, সব রকমের আবহাওয়াটা আছে। আপনার একটা লেগেসি আছে, আপনার রাজনৈতিক আবহাওয়া, সব কিছুই পক্ষে রয়েছে, ফুটবলার তৈরি করার পক্ষে। তো সেই জন্য আমার বলা যে ইস্টবেঙ্গলের কিন্তু উচিত, অন্তত ইস্টবেঙ্গল বা যারা ধরুন মোহামেডান, মোহনবাগানের সমস্যা আছে, তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করে এই ব্যাপারগুলো, ইকোসিস্টেমটা তৈরি করে। এবং একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে, যে এটা বারবার ভুল করে এসছে ভারতে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে শুরু করে টাটা ফুটবল এখানে প্রত্যেকে একটা ভুল করেছে। তারা জান প্রাণ লাগিয়ে দিয়েছে ফুটবলার তৈরি করার ব্যাপারে। এইটা করলে আপনার হবে না। কেননা আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনাকে একটুখানি এমপ্যাথেটিক হতে হবে সোসাইটির প্রতি। একটা ছেলেকে আপনি ফুটবলার তৈরি করবেন বলে জান প্রাণ লাগিয়ে দিলেন, তারপর দেখলেন সে হলো না, তারপর তার কী হলো? সে কি গাঁজা বেচবে রাস্তাঘাটে, নাকি সে ফেরিওয়ালাগিরি করবে? তো ফর্মাল এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য বলা যে আপনার অ্যাকাডেমিটা ঠিক নয়, ওই রেসিডেন্সিয়াল অ্যাকাডেমিটা ঠিক নয়। আপনাকে ডে স্কুলিংয়ে রাখতে হবে। যেই বাচ্চা, সে তার মা বাবার কাছেই থাকুক, তার পরিবারের কাছেই থাকুক, যেখানে সে রয়েছে তার বন্ধু বান্ধবের কাছে থাকুক, সেখান থেকে তাকে তুলে আনলে হবে না, তাকে ছিঁড়ে আনলে হবে না। সে তার নিজের পরিবেশেই থাকুক, সেখানে আপনি স্কুলিং সিস্টেমটা চালু করুন। এবং সে দেখুন না, সে প্লেয়ার তৈরি হয় কি না। যদি হয় তো ভালো, না হলে হবে না। সে তাকে অন্য দিকে তাকে আপনাকে ঠেলে দিতে হবে, তার একটা গতি রাখতে হবে, যেটা কিন্তু ভারতবর্ষ করছে না। ভারতবর্ষে যারা যারা একাডেমির পেছনে ব্যয় করেছে, টাটা ফুটবল একাডেমি থেকে শুরু করে রিলায়েন্স বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে এলিট একাডেমি, তারা একটা ভুল বারবার করে এসছে, যেটা সমাজের প্রতি তারা একটা অন্যায় করেছে। তারা জান প্রাণ লাগিয়ে দিয়েছে, প্রচুর টাকা ঢেলেছে একটা একটা অল্প বয়সী ছেলেকে প্লেয়ার হিসেবে তৈরি করার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা প্লেয়ার হিসেবে তৈরি হয়নি। তারপর তাদের কী হয়েছে কেউ খোঁজ খবর রাখেনি, আপনিও রাখেননি, যারা টাকা দিয়েছে তারাও রাখেনি, তারা হারিয়ে গেছে। এই ব্যাপারটা করবেন না। এই যে বিদেশে প্লেয়ার তৈরি হয়, আফ্রিকা বলুন বা আপনার ল্যাটিন আমেরিকা বলুন বা ইউরোপে হয়, এখানে একটা ইকোসিস্টেম আছে, আপনাকে বুঝতে হবে। এটা আমি আগে আলোচনা করেছি বিশদে, আগের অডিওতে হয়তো করিনি। একটা ইউরোপের একটা ছেলে, ধরুন সে ফুটবলার হিসেবে চেষ্টা করলো, দাঁড়াতে পারলো না, তারপরেও কিন্তু তার বেঁচে থাকার অনেক উপায় আছে। কিছু না হলে তার কাছে কিন্তু সরকারের একটা অনুদান আছে, একটা বেসরকারি ভাতা আছে। সে দরকার হলে একটা সুপারস্টোরে কাজ করতে পারবে, করে মোটামুটি একটা সে জীবনযাপন নির্ধারণ, একটা জীবনযাপনের লাইফস্টাইল মেনটেন করতে পারবে, একটা মিনিমাম করতে পারবে, রাস্তায় না খেয়ে মরবে না।
সেটা ভারতবর্ষে সম্ভব না। ভারতবর্ষে আপনার এই সোশ্যাল সিকিউরিটি ব্যাপারটা নেই। তো সেই জন্য বলা যে ওই এডুকেশান, ইভ্যালুয়েশন, প্রপার কোচিং, এডুকেটেড কোচিং ব্যাপারগুলো তো রয়েছে, কিন্তু আপনার এই যে ইকোসিস্টেমে আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আপনাকে অত বেশি চাপ দেবে না যে ফুটবলার তৈরি হতেই হবে। আপনাকে একটা প্রচুর ভলিউমে কাজ করতে হবে, হাজার হাজারে কাজ করতে হবে, তবেই না কিছু প্লেয়ার বেরোবে যে এশিয়ান মানে ভালো হবে। তো যখন কাজ করবেন তখন এটার উপর আপনার নজর দেওয়া খুব দরকার যে এদের ফর্মাল এডুকেশনটা যেন ঠিকঠাক করে হয়। মানে ফর্মাল এডুকেশন ইন দ্য সেন্স, মানে বলছি না যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু কিছু যেন তাদের একটা পেশা থাকে, মানে একটা পেশা তৈরি হয়, তারা যেন একটা পেশার দিকে অগ্রসর হয়। এটা ভেবে যে সে ফুটবলার হিসেবে তৈরি হতে পারবে না, কেন খুব কম পার্সেন্টেজই তৈরি হয় ফুটবলার। আপনি যদি ইউরোপেরও স্ট্যাটিস্টিক্স দেখেন, দেখবেন হয়তো যারা ফুটবল খেলছে তার থেকে 1% কনভার্টেড হয় টু প্রফেশনাল ফুটবলার। তো আপনি যদি ভারতবর্ষে এতটা পিছিয়ে ফুটবলের মানে, তো ধরুন ওটা 1%, 0.1% হবে, তাহলে বাকি যে পড়ে রইল 99.9% ছেলে, তাদের কি হবে? এটা তো ভাবা দরকার আছে না? তো সেই জন্য ওই আপনার ওই রেসিডেন্সিয়াল একাডেমি কনসেপ্টটাই ভুলভাল, মানে ভারতের ক্ষেত্রে এটা ঠিক নয়। রেসিডেন্সিয়াল একাডেমি আপনি রাখতেই পারেন, দেখুন রেসিডেন্সিয়াল আমি বলছি না পুরোপুরি নস্যাৎ করে দিন, আপনি রেসিডেন্সিয়াল অপশানটা রাখুন। যেমন থাকে না, অনেক কলেজেই থাকে একটা একটা হস্টেল থাকে, যাদের হয়তো যাতায়াতের অসুবিধা তাদের জন্য। কিন্তু আপনাকে যেটা বেসিক্যালি করতে হবে, গোটা বাংলা জুড়ে মায়ের ছেলে যেন মায়ের কাছে থেকে যেন খেলাটা শিখতে পারে। এবার কোনো কারণে হয়তো, এবার তো হয়তো প্র্যাকটিক্যালি সম্ভব নয় প্রত্যেকটা গ্রামে গঞ্জে জঙ্গলে বনে বাজারে একদম আপনার একদম ওই জলের মাঝে সুন্দরবনে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে হয়তো করা সম্ভব নয়। হয়তো কিছু কমিউনিটি প্রবলেম রইল, তো 2 ঘন্টা কমিউট করতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা হস্টেল রাখুন কিছু কিছু এক্সেপশনাল কেসের জন্য। হস্টেল অপশনটা রাখুন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু হস্টেল শুড নট বি ম্যান্ডেটরি। মানে হস্টেল ভিত্তিক আপনার এডুকেশন সিস্টেম কিন্তু ওটা কার্যকরী না, এবং সেখানে অনেক প্রবলেমও তৈরি হয়। একটা অ্যাডোলেসেন্স বয়সে বাবা মার থেকে দূরে থাকলে অনেক সমস্যা তৈরি হয়, একটা আপনি হ্যান্ডেল করাটা খুব মুশকিল। সেই জন্য ওইটা বাদ দিন, বেসিক্সে নজরটা দিন। প্রপার কোচিং দরকার, প্রপার ইভ্যালুয়েশন সিস্টেম দরকার, প্রপার এডুকেশন সিস্টেম দরকার, মানে একটা ইভ্যালুয়েশন মানে একটা সিলেবাস দরকার, এবং যেটা দরকার হচ্ছে সেখান থেকে যেন একটা একটা মোবিলিটি থাকে, মানে একটা ফ্লো থাকে। একটা ইভ্যালুয়েশন করতে হবে, একটা এডুকেশন সিস্টেমে যেন একটা এক্সামিনেশন সিস্টেম সেটা থাকা দরকার। এই প্রসেসটা যদি আপনি ঠিকঠাক করে করতে থাকেন, এটার জন্য বিশাল খরচ দরকার নেই কিন্তু। কেন আমি বলছি না যে ইস্ট বেঙ্গলকে পুরো দায়িত্ব নিতে, এটা হচ্ছে মানে এডুকেশনটাকে আপনাকে ছড়াতে হবে। প্রচুর তো কোচিং প্রচুর কোচিং সেন্টার বা যেগুলোকে একাডেমি বলে চালায়, বেসিক্যালি ডেস্ক কোচিং সেন্টার এগুলো প্রচুর রয়েছে বাংলা জুড়ে, কিন্তু পুরোটা ডিসঅর্গানাইজড, মানে একের সাথে একের কোনো মিল নেই। তো এখানে নলেজের ব্যাপারটা বেশি রয়েছে, কিন্তু যে এডুকেশন সিস্টেম আপনার অবশ্যই যে কোচ তৈরি করতে একটা খরচ, একটা ইনিশিয়াল খরচ, সেটার জন্য আপনি অবশ্যই সরকারের সাথে কথা বলা দরকার ইস্ট বেঙ্গলে, যে কোচ তৈরি করার যে খরচটা। কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলোর পেছনে কিন্তু খুব বেশি খরচ নেই। আপনার অলরেডি কিন্তু এইসব কোচিং সেন্টারগুলোর থেকে টাকা নেয়, মানে প্লেয়ারদের থেকে তাদের থেকে ফিজ নেওয়া হয়। তো টাকাটার যোগান রয়েছে, কিন্তু গোটা ব্যাপারটা একটা ক্যাওটিক রয়েছে। তো এই ব্যাপারটা করলেই কিন্তু প্লেয়ার তৈরি হবে, ভালো থেকে প্লেয়ার তৈরি হবে। এবার দেখুন ভারত থেকে যদি প্লেয়ার তৈরি হয়, তাহলে ভারতের মান বাড়বে, ইস্টবেঙ্গলও এর সাথে ভালো রেজাল্ট করবে। এবার ওয়ার্ল্ড কাপ কবে খেলবে কেউ বলতে পারে না, যে এটা বলতে পারে যে ইন্ডিয়া টপ 10 বা টপ 5-এর মধ্যে চলে আসবে, ধরুন 10-20 বছরের মধ্যে চলে আসবে যদি আপনি প্রসেসটা ঠিকঠাক করে করেন। এবার আপনি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবেন কবে সেটা কেউ বলতে পারবে না, কিন্তু আপনি টপ 5-6টা এশিয়ান দেশের মধ্যে চলে আসবেন, এইটা হলপ করে বলে দেওয়া যায় যদি আপনি বেসিক প্রসেসটা ঠিকঠাক করে করেন গ্রাসরুটে, এটাই বলার। এবার আপনি কোয়ালিফাইং ম্যাচে 1 গোলে হেরে গেলেন দক্ষিণ কোরিয়ার কাছে, এটা কে গ্যারান্টি দিতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে না। তো এই জন্য আলোচনাটা করলাম, যে একজন দেখলাম বেশ ডিটেলে লিখেছে গ্রাসরুট নিয়ে, সেই জন্য মনে হলো এই লোকটা সামলাতে পারলাম না, একটু আলোচনাটা করে নিয়ে, যদিও অতীতে ইনি অনেক আলোচনা করেছি। সবাই ভালো থাকবেন।